নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আজ আমি তৈরি করেছি তেল ছাড়া নিরামিষ চাল পটল। সবার প্রথমে আমি বেশ কিছু পটল গোল গোল করে কেটে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল একটা বাটিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি শুকনো কড়ায় তেল ছাড়া পটলগুলোকে ভেজে নেব। এদিকে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ কিশমিশকে ভিজিয়ে রেখেছি জল দিয়ে, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি চার মগজ আর কিছুটা পরিমাণে কাজু বাদাম, যেটা আমি বেটে নেব। এদিকে আমার পটলগুলো প্রায় ভাজা হয়েই গেছে। বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলোকে আমি শুকনো কড়াই নাড়াচাড়া করে নিয়েছি, আর এইগুলোর গায়ে একটু ব্রাউন কালার এসে গেছে, অর্থাৎ এইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা জায়গায় তুলে রাখলাম। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। এখন আমার ভিজিয়ে রাখা সেই গোবিন্দভোগ চালটা আমি এই ঘিতে ভেজে নেব। এই চালটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর তখনই এটাকে আমি তুলে রাখবো। এখন আমার চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা বাটিতে তুলে রাখলাম। চালটা তুলে নেবার পর আমি ওই ফ্রাই প্যানেই দিয়ে দেব গোটা গরম মশলা একটু থেঁতো করা, আর দিয়ে দেব একটা তেজপাতাকে দু টুকরো করা। ফোড়নটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। একটু কালার এসে গেলেই আমি এতে দিয়ে দেব আদা বাটা। যেহেতু আজকের রান্নাটা আমার সম্পূর্ণ নিরামিষ, তাই আমি এখানে রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। আমি এখন দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে ওই শুকনো কড়ায় তেল ছাড়া আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এখন আমি এতে দিয়ে দিলাম একটা টমেটো কাটা। আদাটার মতোই টমেটোটাকেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেবো একটুখানি জল, আর এই জলটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। টমেটোটা একটু গলে গেলে আমি এতে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। আমি সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। আর একটুখানি জল দেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, এতে করে কিন্তু ঝাল হবে না। এবার সমস্ত মশলাকে একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নেব। এই কষানোটা একটু সময় ধরে করতে হবে, তবেই কিন্তু মশলাগুলো খুব সুন্দর করে কষানো হবে, আর এর ফলে তরকারির টেস্টও হবে খুব সুন্দর। এখন আমি আবারও একটুখানি জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষে নেব। আর এখন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এতে সেই চারমগজ আর কাজু বাদাম বাটাটা। এটা আমি আগেই শিলে বেটে রেখে দিয়েছিলাম, আর এখন আমি এটাকে দিয়ে দিলাম। আর এরপর আমি কিছুক্ষণ মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব। কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দেবার পর বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, আর তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। যেহেতু আমার নিরামিষ রান্না, তাই এখানে একটুখানি চিনি ব্যবহার করতেই হবে। একটু চিনি না দিলে এই নিরামিষ রান্না ভালো লাগবে না। এদিকে আমি মশলাতে জল দিয়ে দিয়েছি, আর এখন এতে দিয়ে দেবো সেই ভেজে রাখা গোবিন্দভোগ চালটা। আর এই চালটা দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এখন চাল আর পটলটাকে ওই সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কয়েক সেকেন্ড মশলার সঙ্গে একটু মিশিয়ে নেবার পর আমি সিদ্ধ হবার জন্য এটাতে চাপা দিয়ে দেব। এখন আমি একটা চাপা দিয়ে দিলাম, আর মোটামুটি 10 মিনিট পর আমি চাপাটা খুলে এতে দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা কিশমিশগুলো। এখন এই কিশমিশটাকে ওই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা বড্ড শুকনো শুকনো হয়ে গেছে, তাই দিয়ে দিলাম একটুখানি জল। জলটাকে ভালো করে আমি মিশিয়ে নেবার পর আমি আরও মিনিট 5 মতো এতে চাপা দিয়ে দিলাম। মিনিট 5 পর চাপাটা খুলে নিয়ে দেখে নিলাম যে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন আমি এতে দিয়ে দেব কয়েকটা পাকা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব গরম মশলা, আর ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা জায়গায় তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এইদিকে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। আমি একটুখানি টেস্ট করে দেখে নিয়েছিলাম যে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। একদম সব কিছুই ঠিকঠাক রয়েছে। এখন আমি একটা জায়গায় তুলে রাখবো। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া নিরামিষ চাল পটল। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।